মা বাবাই সেরা। মা আর বাবা দুজনই তো আমাদেরকে ভীষণ ভালোবাসে, কিন্তু তারপরেও কে বেশি ভালোবাসেন এই প্রশ্নটি কিন্তু সবসময় আমাদের মাথায় ঘুরপাক খেতেই থাকে। আর এই প্রশ্ন থেকে সহজেই তোমাদেরকে বের করে নিয়ে আসার জন্য আমার এই আয়োজন। আজকের এই আয়োজনে যেই বন্ধুটি আমাকে সহযোগিতা করবে তার নাম হচ্ছে আফসা নিধি। তার বয়স হচ্ছে 8, সে পড়ছে ক্লাস 1-এ, আর তার ভালো লাগে ছবি আঁকতে। তাহলে চলো ডেকে নেই আফসা নিধিকে। চলে আসো নিধি। কেমন আছো বলো? হ্যালো কাকে সাপোর্ট করছো? মা। কেন মা? আমি তো জানি বাবা তোমাকে খুব ভালোবাসে। মা বেশি। বাবা ভালোবাসে না? সত্যি? হ্যাঁ। বাবা কি কখনো ভালোবাসতো? বাস্তবে এখন বাসে না। আচ্ছা, বুঝতে পেরেছি। রহস্যটার আসলে লেজ খুঁজে পাওয়া গেছে, কিন্তু তার আগে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে নিধির মা আর তার বাবাকে একটু ডেকে নিতে হবে। নিধির বাবার নাম হচ্ছে আলমগীর স্বপন। তিনি একজন সাংবাদিক। তার ভালো লাগে বই পড়তে এবং সারা পৃথিবী ঘুরে বেড়াতে। আর নিধির মায়ের নাম হচ্ছে নাসরিন সুলতানা পিঙ্কি। তিনি একজন ব্যবসায়ী। তার ভালো লাগে গান শুনতে, গান শোনাতে। তাহলে চলো বন্ধুরা ডেকে নিই নিধির মা এবং তার বাবাকে। চলে আসবেন আপনারা। একটি সমস্যা দিয়ে আমি আমার আজকের আয়োজন শুরু করেছিলাম। সমস্যাটি হচ্ছে নিধি বলেছে তার বাবা তাকে একেবারেই আসলে ভালোবাসেন না। আমি একটু মায়ের কাছেই জানতে চাই কেন আসলে নিধির এই অভিযোগ। দীর্ঘ 15 দিন থেকে আমার জ্বর। মানে এখন তো যে দায়িত্বগুলো আমি পালন করতাম, এখন সব দায়িত্বগুলো তার বাবার। আচ্ছা। যে বকাগুলো আমি দিতাম সেই বকাগুলো এখন বাবার, যেটা বাবার কাছ থেকে সে নিতে পারে না। আচ্ছা, এইটাই হচ্ছে তার কারণ। আচ্ছা, বাবা কি বলতে চায়? বিষয়টা ঠিকই, এখনো ওকে আদর করি, কিন্তু যেহেতু সে অসুস্থ এই জন্য ক্যারিংটা ওদিকেই বেশি। আচ্ছা। আর এই বিষয়টাও ফাঁস করে দিচ্ছে এখানে। এখন কি বলার আছে, আর কিছু বলার নাই। ঘটনা সত্যি, মানে মা অসুস্থ, বাবা একটু টেক কেয়ার করছেন মার, আর তুমি সেইটাকে তোমার ভালো লাগছে না, এরকম ব্যাপারটা? না। তাহলে কি আসলে তুমি বলো, মূল কারণ কি? বাবা আমাকে আর ভালোবাসছে না। আগে কিভাবে বাবা ভালোবাসতেন? মাকে যেটা হেলদি জিনিস দেয় আমাকে দিতে ভুলে যায়। জিনিসটা কি? জিনিসটা ডাব। ডাব। ডাবও কি মানুষের মন খারাপের কারণ হতে পারে? আরো কোনো কারণ আছে নিধি? পরে ভেবে বলছি। ঠিক আছে, তাহলে আমরা খেলা শুরু করব, কিন্তু তার আগে আমাদেরকে একটু আমাদের নিজেদের জায়গায় চলে যেতে হবে। বাবা এখানে, মা এখানে, নিধি এখানে। বন্ধুরা, খেলা জমে উঠেছে, কেননা নিধির এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে মা আর বাবার কাছে আমাকে বারবার যেতে হবে, আর এভাবে করে আমি খেলায় প্রবেশ করব। কিন্তু তার আগে মায়ের অবস্থা একটু জানতে চাই। আপনার শরীর কি এখন কিছুটা ভালো? হ্যাঁ, এখন কিছুটা ভালো। আচ্ছা, তারপরে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং বাবাকে অনেক ধন্যবাদ মাকে এবং নিধিকে আমাদের কাছে নিয়ে আসার জন্য। আপনি যেহেতু পেশায় একজন সাংবাদিক, আপনাকে মাঠে ঘাটে অফিসে নানান জায়গায় থাকতে হয়, সেই কাজের ফাঁকে কতটা সময় আপনি পান দিনে? আসলে আমাদের যে কাজ সেটা তো হলো জুতা সেলাই থেকে মানে চণ্ডীপাঠ সবই করতে হয়, তো সময় দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আর কি। এবার একটু নিধির মায়ের কাছে আসি। আপনি যেহেতু একজন অনলাইন ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনাকে পণ্য সংগ্রহ থেকে শুরু করে সেটি প্রপারলি মার্কেটিং করা এবং বিক্রি করা, এবং সেই কাজের ফাঁকে আপনি নিধির দেখাশোনা করে থাকেন। কিভাবে আপনি ব্যালেন্স করে থাকেন? গত 5 বছর আগে এই বিজনেসটা শুরু করি। জি। হ্যাঁ, কিন্তু নিধি দিনে দিনে বড় হলো, স্কুলে যাওয়া শুরু করলো, স্কুলে পড়ার দায়িত্বটা বেড়ে গেল, আমার বিজনেসটা কমতে থাকলো আস্তে আস্তে ডে বাই ডে। আগে অনলাইনে বেশি সময় দিতে পারতাম আমি, এখন পারি না, যার কারণে আমার হ্যান্ড টু হ্যান্ড কিছু কাস্টমার হচ্ছে, তারা আমার বাসায় এসে দেখে নিয়ে যায়। পরিবারের কথা আরও শুনবো, নিধির কথাও শুনবো, কিন্তু তার আগে আমি একটু আমাদের আজকের আয়োজনের মূল খেলায় প্রবেশ করতে চাই। আর আমাদের আজকের প্রথম খেলা হচ্ছে হকি। বন্ধুরা, আমাদের খেলার মাঠ একদম প্রস্তুত। হকি স্টিক রেডি আছে, বল রেডি আছে, পকেটও রেডি আছে। এখন শুধু জানতে হবে কে আগে খেলবে। বাবাকে। বাবাকে। যাক, এবার আচ্ছা, অন্তত প্রথম। নিয়মটি হচ্ছে আপনাদের দুজনের হাতে সুযোগ থাকবে 5টি করে, অর্থাৎ আপনারা 5 বার করে হকি স্টিক দিয়ে বলে আঘাত করতে পারবেন এবং বলটিকে গোল পোস্টে পাঠানোর চেষ্টা করতে পারবেন। যিনি সবচাইতে বেশি গোল দিতে পারবেন তিনি হবেন বিজয়ী, আর বিজয়ীর জন্য থাকছে 10 নম্বর। বাবা প্রস্তুত? নিধি বাঁশিতে ফু দিবে? দিবে। হ্যাঁ, বাঁশিতে ফু হয়ে গেছে।
বাবার বাঁশিতে ভূত দিল নিধি। বাঁশিতে ফু দিয়ে দিল নিধি, বাবাকে আবারও চেষ্টা করতে হবে এবং ফাইনালি তৃতীয় চেষ্টায় বাবা বলটি সুন্দর করে গোল পোস্টে পাঠিয়েছেন, অর্থাৎ তার 3টি সুযোগ থেকে একটি সুযোগ তিনি কাজে লাগাতে পেরেছেন, বাকি আছে আরো 2টি সুযোগ। আজকের এই খেলার শেষ চেষ্টা করছেন বাবা, কিন্তু না। অনেক ধন্যবাদ আপনাকে, চলে আসবেন আপনি এখানে, আর মা চলে যাবেন এবং নির্দিষ্ট মার্কে। বল কিন্তু চলে গেল মাঠের বাইরে, তৃতীয় চেষ্টা করতে হবে। বল তো গোল পোস্টে যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না। একটি মাত্র গোল করেছেন বাবা, আর এই খেলায় বিজয়ী হতে হলে মাকে করতে হবে মাত্র 2টি গোল। বন্ধুরা চমৎকার ভাবে হকি স্টিক দিয়ে আঘাত করে বলটিকে সুন্দর করে গোল পোস্টে পাঠিয়েছেন নিধির মা এবং ইয়াস। অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। আজকের এই খেলায় বিজয়ী হয়েছে নিধির মা, তিনি পাচ্ছেন 10 নাম্বার। চলুন আমরা নিজেদের জায়গায় চলে যাই। বন্ধুরা প্রথম খেলা শেষ করে আবারও ফিরে আসলাম আমরা আমাদের মূল মঞ্চে। আর নিধি, বাবাকে যখন তুমি পাও কাছে, কিভাবে বাবার সাথে সময় কাটাতে তোমার ভালো লাগে? সুইমিং করতে বেশি। আচ্ছা, আর আর আমার বাবার সাথে কুতুকুতু খেলতে ভালো লাগে। কি খেলতে? কাতুকুতু খেলতে। কাতুকুতু আপনারা খেলেন নাকি? হ্যাঁ খেলি। এই খেলাটার কথা আমি একটু বলি, ওরা অনেক মজা করে খেলে। আচ্ছা। ওরা বাবা মেয়েকে কাতুকুতু দেয়, মেয়ে বাবাকে, মানে দুজনে খুব হাসাহাসি করে, একটা মানে চার্মিং একটা মুহূর্ত থাকে, আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় খেলায় চলে যাব। আর দ্বিতীয় খেলাটি হচ্ছে প্রশ্ন আর উত্তরের খেলা। 5টি করে প্রশ্ন করা হবে, সেখান থেকে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 2 করে নাম্বার। ভুল উত্তর দিলে আমি নাম্বার কাটাকাটি করব না। আর প্রশ্নগুলো করবে নিধি। কাকে প্রশ্ন করতে চাও আগে বলো? মা। এবার মা, মায়ের জন্য প্রথম প্রশ্নটি একটু করে ফেলো। আমার পছন্দের বন্ধুকে? সঞ্জয়। সঞ্জয় না, অস্মিতা। হয়নি, 0। যাচ্ছি পরের প্রশ্নে। আমার পছন্দের খেলা কি? ফুটবল। কাছে ছিল বাস্কেটবল। তৃতীয় প্রশ্ন। আমার প্রিয় খাবার কি? পিৎজা। আমি মাইন্ড চেঞ্জ করেছি তো, পোলাও। চতুর্থ প্রশ্নটি কি করে ফেলো মাকে। আমার প্রথম ক্লাসে কখন আমার প্রথম দাঁত ব্রাশ? নার্সারিতে। রাতি। শেষ প্রশ্ন নিধি, তোমার কাছে কি আছে করে ফেলো মাকে। আমি স্কুলে কবে কেঁদেছিলাম? তুমি স্কুলে কেঁদেছিলে মেরিসের সাথে, মেবি যখন ঝগড়া হয়েছিল তোমার। হয়নি। নিধি কি আসলে কান্না করো? না। না, ও স্কুলে ফার্স্ট ডে থেকে কখনোই, ও প্লে গ্রুপ যখন 3+ ওকে স্কুলে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাচ্চা কাঁদতে কাঁদতে ঢুকেছে। সে হচ্ছে যেমন গেটে পা দিল, সে মা বাবা কাউকে চেনে না, সে স্ট্রেট ফরওয়ার্ড চলে গেছে, এখন পর্যন্ত সে তাই। তার মানে বন্ধুরা দেখতে পাচ্ছি মা আসলে 5টি প্রশ্ন থেকে সঠিক উত্তর দিয়েছেন মাত্র একটি প্রশ্নের, অর্থাৎ তিনি পেয়েছেন মাত্র 2 নাম্বার। এবার আমরা চলে যাব বাবার কাছে। বাবার জন্য প্রথম প্রশ্ন করে ফেলো। আমার এখনকার ইংলিশ বইয়ে কালারের কি কালার? সবুজ। হয়েছে। আমার আগের ক্লাসে পছন্দ ছড়া কি ছিল? চাবি চিক্স ডিম্পল চিন। আরে আইটি। তাহলে তুমি তোমার তৃতীয় প্রশ্নটি বাবাকে করে ফেলো। আমার পড়াশোনা ছাড়া কি শিখতে ইচ্ছা করে? তোমার ব্যালে ড্যান্স শিখতে ইচ্ছে করে, অথবা আর্ট। সাঁতার। সাঁতার। সাঁতার তো আমি নিয়ে যাই। পরের প্রশ্নে যাচ্ছি। নিধি করে ফেলো তাহলে আমার প্রশ্নটি। প্রিয় নদী কোনটি? যমুনা। ভুল। পদ্মা। ওর নানির বাড়ি পদ্মা, তো নানির বাড়ি গেলে সে পদ্মার পাড়েই সবসময় ঘোরে, এইটা মাথায় ছিল না।
নিধি, তাহলে পঞ্চম প্রশ্নটি কি করে ফেলতে পারো তুমি তোমার বাবাকে? আমরা যাচ্ছিলাম, তখন তুমি 2টা আপুকে চিপস কিনে দিয়েছিলে। তখন আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা মনে হয় রাজশাহী যাচ্ছিলাম। ঢাকা। মানে রাজশাহী গিয়েছিলেন, সেখান থেকে ঢাকায় ফিরছিলেন, তখন আপনি কোনো আপুকে, দুজন আপুকে হ্যাঁ, চিপস কিনে দিয়েছিল, তোমাকে হ্যাঁ, দেয়নি। হ্যাঁ, কেন হ্যাঁ, দেননি? তার আগেই মনে হয় অনেকগুলো চিপস খেয়ে ফেলেছিল, বিস্কিট, চকলেট, নানান কিছু। এটা মিথ্যা বলছে, এটা মিথ্যা, এটা মিথ্যা। সত্যি কি? সত্যি কি যে আমাকে দেয় নাই? তোমাকে তার আগে অনেকগুলো চকলেট কিনে দিয়েছিলাম, তারপরে আপুটাকে দিয়েছিলে, তারপরে পরে ওকে চিপস কিনে দিয়েছে, আমাকে দেয় হয়নি। আমার মনে আছে, এটা আমার মনে আছে। 5টি প্রশ্ন থেকে মা দিয়েছেন মাত্র 1টি প্রশ্নের সঠিক উত্তর, সেহেতু মা পেয়েছেন 2 নাম্বার। বাবাও 5টি প্রশ্ন থেকে দিয়েছেন মাত্র 1টি সঠিক উত্তর, আপনিও পেয়েছেন 2 নাম্বার। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী খেলায় বন্ধুরা। আর আমাদের পরবর্তী খেলাটি হচ্ছে পাজল মিলানো। নিয়মটা হচ্ছে 3 মিনিট সময় থাকবে, আর এই 3 মিনিট সময়ের মধ্যে আপনাদেরকে পাজলটি ঠিকঠাকভাবে মিলিয়ে 10 নাম্বার অর্জন করতে হবে। মায়ের কাছে কি ছবি আছে একটু ঘুরিয়ে ধরবেন। ড্রাগন হান্টার। দুরন্ত টিভিতে তুমি দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ, আমি অনেক পছন্দ করি ড্রাগন হান্টার। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, আর এই ড্রাগন হান্টার মিলাবেন বাবা। আর এই পাজলগুলো দেয়া আছে এই সামনের টেবিলে। এবার বাবার কাছে কি ছবি আছে সেটি একটু দেখে নিতে চাই। আমি তো এতক্ষণ এইটাই ভালোভাবে দেখলাম, যাতে মানে এইটাই মিলাইতে হবে, কিন্তু এই এখন জন্যই তো আমরা বদলে দিয়েছি। হ্যাঁ পাল্টা। বন্ধুরা, হ্যাঁ কেট অ্যান্ড মিম মিম দুরন্ত টেলিভিশনে প্রচারিত আরও একটি বাংলা কার্টুন সিরিজ, যা কিনা তোমাদের ভীষণ ভীষণ পছন্দের, আমার অনেক পছন্দের। আর এই ছবিটি মিলাতে হবে মাকে। কেমন? নিধি চলে আসো, আমরা সামনে চলে যাই। আমি একটু বাবাকে হেল্প করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, একটু বাবাকে হেল্প করো, বাবা পিছিয়ে আছে। সময় একেবারেই শেষ, আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। আমি এখন গুনতে শুরু করতে চাই। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এবং 1। অনেক ধন্যবাদ। নিধির বাবার কি অবস্থা? পাজল কি মিলেছে? একটু মনে হয় এই দুটি পাজল ঠিক আছে, হ্যাঁ, আর এখানে এই দুটি, তার মানে ধরতে হচ্ছে আসলে আপনার পাজলটি মেলেনি। এবার চলে যাব মায়ের কাছে। নিধি আসো, একটু দেখি মায়ের কি অবস্থা। বন্ধুরা, মায়ের যেই ছবিটি ছিল কেট অ্যান্ড মিম মিম, সেটির অবস্থা হচ্ছে এই রকম। তার মানে এই খেলায় কেউই আসলে বিজয়ী হতে পারেননি। যেহেতু পারেননি, সেহেতু আমি কাউকেই কোনো ধরনের কোনো নাম্বার দিতে পারছি না। আমি ভীষণভাবে দুঃখিত। অনেক ধন্যবাদ আপনাদেরকে। চলুন তাহলে আমাদের নিজেদের জায়গায় চলে যাই, আসুন। বন্ধুরা, 3টি খেলা শেষে দেখতে পাচ্ছি মা পেয়েছেন 12 নাম্বার এবং বাবা পেয়েছেন মাত্র 2 নাম্বার। এখন একটু আমরা আপনাদের পরিবারের গল্প আবারও শুনতে চাই, বিশেষ করে নিধিকে ঘিরে আপনাদের যেই হাসি কান্নার স্মৃতিগুলো আছে এই মুহূর্তে যার যা মনে পড়ছে একটু শেয়ার করতে চাইবেন নিশ্চয়ই। মায়ের কাছে যাব শুরুতে। ও ছোট ছিল যখন 1 বছর সারা রাত সে জেগে থাকতো, আর আমি যদি চোখটা বন্ধ করতাম আঙ্গুল দিয়ে এভাবে আমার চোখটা টানতো, মানে সে উঠো মা, খেলতো, আমাকে খেলতে হবে তার সাথে। আচ্ছা, সে সারা রাত ধরে খেলবে, আর দিনে কি করতো তখন? দিনে ঘুমাতো। আর বাবার কাছে যদি একটু যাই, বাবা যদি কোনো স্মৃতি আমাদেরকে আজকে বলতে চান। ওর একবার খুব অসুস্থ হয়ে যায়, তো ওর বাসা থেকে ফোন আসে ওর খিঁচুনি। তো ওই সময়ে আরেকটি দুঃখজনক ঘটনা, এটি নিউজে তখন সিইও ছিলেন মিশুক মনির, তারেক মাসুদের অ্যাক্সিডেন্টের যে ঘটনা, জি, সেটা জি। সেই সময়টা খুব পাজেল হয়ে গেছিলাম বাবা হিসেবে। এদিক দিয়ে একজন অভিভাবকের মতো ব্যক্তি তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, ওদিকে সে খুবই অসুস্থ এবং সে খিঁচুনির কারণে সেন্সলেস হয়ে গেছেন। যে যখন হাসপাতালে ওর মুখটা দেখলাম যে ও একদম নিস্তেজ হয়ে আছে, তখন খুব খারাপ লাগছিল। আচ্ছা, যেই স্মৃতি আসলে আপনি এখনো ভুলতে পারেন না। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী খেলায়, অর্থাৎ একেবারেই শেষ খেলায়। আর শেষ খেলাটি হচ্ছে ব্লক মিলানো।
ব্লক মিলানোর জন্য নির্ধারিত সময় হচ্ছে মাত্র 2 মিনিট, আর এই 2 মিনিট সময়ের মধ্যে আপনাদেরকে ব্লক মিলাতে হবে। যিনি ঠিকঠাকভাবে ব্লক মিলাতে পারবেন তিনি পেয়ে যাবেন 10 নাম্বার। কি ব্লক আছে ঠিক আগের মতোই আমরা দেখতে চাই। মায়ের কাছে কি আছে একটু দেখে নিই। বাবা দেখতে পাচ্ছেন? এটা একটা গরু বা ষাঁড়। এই ছবিটি মিলাতে হবে আপনাকে। এবার দেখতে চাই আপনার কাছে কি ছবি আছে। মা বলুন কি ছবি আছে? আমার ভাগ্যে মনে হয় সবসময় কঠিনই পড়ে। আচ্ছা, তোতা পাখি। তাহলে এই ছবিটি মিলাতে হবে আপনাকে। ব্লকগুলো যার যার টেবিলে দেওয়া আছে। খেলা শুরু করে দিব, কিন্তু তার আগে নিধি নিশ্চয়ই একটি বাঁশিতে ফু দিবে, তাই না? আচ্ছা, চলে আসি আমরা, চলো সামনে। বাঁশিতে ফু। সময় চলে গেছে 40 সেকেন্ড, বাকি আছে আরো 1 মিনিট 20 সেকেন্ড। মায়ের পাখি রেডি হতে হতে দেখতে পাচ্ছি বাবার গরুটি প্রায় প্রস্তুত হয়ে গেছে। শেষ হয়ে যাচ্ছে দুজনেরই, আমার কিন্তু শেষ, গরু আমার তৈরি শেষ, হয়ে আমার গেছে, শেষ, পাখি আমার তৈরি প্রায় হয়ে একই গেছে। সময় মনে হচ্ছে। না আমি আগে, না না, আমি আগে, আচ্ছা, মা আগে। আমি আগে। মা আগে। রেফারি কে? আজকে এই খেলায় মা আগে তার ব্লকটি ঠিকঠাকভাবে মিলিয়েছেন এবং দাঁড় করিয়েছেন। সেক্ষেত্রে এই খেলার বিজয়ী ঘোষণা করতে হচ্ছে মাকে। তিনি পেয়েছেন আরো 10 নাম্বার। বাবার জন্য ভীষণ বেদনা, কেননা বাবা এই পর্যন্ত যে কটি খেলা হয়েছে সবগুলোর মধ্য থেকেই মাত্র 2 নাম্বার পেয়েছেন, এবং মা এই খেলা সহ পেয়েছেন সর্বমোট 22 নাম্বার। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই খেলার বিজয় হয়েছেন মা। মাকে অনেক অভিনন্দন। আমার পক্ষ থেকে অভিনন্দন। যেহেতু মা সেরা হয়েছেন, নিধি যদি কিছু বলতে চান বলতে পারেন। আপনার মতে আসলে আপনি কাকে সেরা ঘোষণা করতে চান? দুইজনেই সেরা। বাহ, দুজনেই সেরা। তাহলে যেহেতু নিধি বলল বাবাও সেরা, মাও সেরা, আমাকেও মানতে হবে এই আয়োজনের এই পর্বের মা বাবা দুজনেই সেরা। অভিনন্দন দুজনকেই। দুজনের জন্যই একটি উপহার আছে, সেই উপহারটি আমি নিধিকে দিতে চাই। আর আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু চলে আসবেন আমাদের কাছে। নিধি, এই উপহারটি তোমার জন্য বিজয়ী মা এবং বিজয়ী বাবার পক্ষ থেকে। বাহ। নিধিকে অনেক ধন্যবাদ, সেই সাথে মা এবং বাবা আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং সেই সাথে বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ। পুরো আয়োজন জুড়ে নিশ্চয়ই ছিলে তোমরা আমাদের সাথে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এমনটা প্রত্যাশা করে আমি আফরিন অথি বিদায় নিচ্ছি আজকের মা বাবাই সেরার এই আয়োজন থেকে। আর মাকে একটু অনুরোধ করবো, যেহেতু নিধি গান শোনায়নি, গানটি আপনাকে গাইতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।